আমরা বাংলার মাটিতে মসজিদের শহর ঢাকায় ফ্রান্সের দূতাবাস দেখতে চাই না। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করবার কথা আমরা উপলব্ধি করি না। ফ্রান্সের কোন পণ্য বাংলাদেশের বাজারগুলোতে চলতে দেওয়া হবে না। শীর্ষ নেতৃবৃন্দ ইনশাআল্লাহ আছেন, তারা ডাক দিবেন আবার আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আমার নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করবার জন্য, শাহাদাতের রক্ত দিতে যদি শাপলা চত্বরে যাওয়ার প্রয়োজন হয় প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। কেউ যদি মনে করে আল্লাহর পয়গম্বরের দুশমনদের বিরুদ্ধে, নবীকে যারা কটাক্ষ করে, নবীর কটাক্ষকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ করবার দাবি বুঝি আহমদ শফীর সঙ্গে কবরের মধ্যে দাফন হয়ে গেছে, বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। তোমরা যদি মনে করো আজকে ইউরোপের দানবীয় শক্তি ফ্রান্স আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, নবীর কার্টুন অঙ্কিত করে রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়ার 250 কোটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। ফ্রান্সের ইসলাম বিরোধী যুদ্ধের বিরুদ্ধে, মানবতা বিরোধী যুদ্ধের বিরুদ্ধে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপরে চরম আক্রমণের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য আজকে ফুঁসে উঠেছে। কুয়েত, কাতার সহ অনেক মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে তাদের দেশ থেকে ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করে ফ্রান্সকে একটা উচিত জবাব দেওয়ার পরিবেশ তৈরি করেছে। আমি জানতে চাই, এই 18 কোটি মুসলমানের বাংলাদেশ, 97% মুসলমানের বাংলাদেশ, শাহজালাল সমাজমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহ আহমদ শফীর বাংলাদেশ থেকে ফ্রান্সকে উচিত জবাব দেওয়ার মতো, সমুচিত বার্তা দেওয়ার মতো তাওহীদি জনতা বেঁচে আছে না মরে গেছে? মুহতারাম হাজিরিন, আল্লামা আহমদ শফী নাই, কিন্তু ইনশাআল্লাহ যেভাবে 2013 সালে মহাশূন্যতা পূরণে আল্লামা আহমদ শফীর আবির্ভাব হয়েছিল, আবারও ইনশাআল্লাহ আমরা রাজপথে নামবো, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ফ্রান্সের বিরুদ্ধে আল্লাহর নবীকে আঘাত করে, নবীর ইজ্জতের উপর আঘাত করে, নবীজিকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে ফ্রান্স 250 কোটি মুসলমানের বিরুদ্ধে যে যুদ্ধের উস্কানি দিয়েছে, এই যুদ্ধে আমরা পশ্চিমা অপশক্তি ফ্রান্সের সাথে নয়, বরং আল্লাহর পয়গম্বরের জান কোরবানকারী 250 কোটি উম্মতে মুহাম্মাদিয়ার সাথে আমরা আছি। সরকারকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, এই বিষয়ে অতি দ্রুত বাংলাদেশের সরকার রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করুন। আমরা বাংলার মাটিতে মসজিদের শহর ঢাকায় ফ্রান্সের দূতাবাস দেখতে চাই না। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করবার কথা আমরা উপলব্ধি করি না। ফ্রান্সের কোন পণ্য বাংলাদেশের বাজারগুলোতে চলতে দেওয়া হবে না। আল্লামা আহমদ শফী নাই, কিন্তু তার আদর্শ মরে যায় না। তার সুযোগ্য উত্তরসূরি আল্লামা জুনায়েদ বাবু নগরী হায়াতে আছেন, আল্লামা নূর হোসেন কাসেমি হায়াতে আছেন, শীর্ষ নেতৃবৃন্দ ইনশাআল্লাহ আছেন, তারা ডাক দিবেন আবার আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আমার নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করবার জন্য, শাহাদাতের রক্ত দিতে যদি শাপলা চত্বরে যাওয়ার প্রয়োজন হয় প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আপনাদেরকে হিম্মত দান করুন। পাড়ায় পাড়ায়, ইউনিয়নে ইউনিয়নে এভাবে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ইসলামের জন্য
মালিকানার অধিকার নিয়ে থাকে। এদেশে রাজনীতি করতে হলে ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করে করতে হবে। ইসলামের প্রতি, আল্লাহর নবীর প্রতি, কোরআনের প্রতি যেখানে অসম্মান হবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সেখানে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে